আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে আমাদের এই ঐতিহাসিক মহাস্থানগড় ভ্রমণ করে দেখাবো এবং এই মহাস্থানগড়ে প্রাচীনকালের কি রয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকের এই শুক্রবারের দিনে ঐতিহাসিক মহাস্থানগড়ে নানান রকমের মানুষ আসে। দেখতেই পারতেছেন সামনে গানের আসর চলছে। তাহলে চলুন একটু গানটি শুনে নিই, তারপরে বিস্তারিত বলছি। আপনারা দেখতেই পারলেন এই গানের আসরে কিরকম দয়াল বাবারা গান গাইলেন। এখন চলুন আপনাদেরকে এই ঐতিহাসিক মহাস্থানগড় সম্পর্কে সবকিছু জানাবো। আজকের এই শুক্রবারের দিনে ঐতিহাসিক মহাস্থানগড়ে অনেক মানুষের আগমন হয় এবং নানান রকমের মানুষ আসে। অনেক মানুষ এসে এই মহাস্থানগড়ে গানের আসর বসায়, আবার অনেক মানুষ শাহ সুলতান বাবার মাজারে জিয়ারত করতে আসেন। এই শুক্রবারের দিনে এই মহাস্থানগড়ে ভণ্ড বাবারও দেখা যায়। এই ভণ্ড বাবারা মানুষকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছেন এই মহাস্থানগড়ে। আপনারা যদি কখনো এই ঐতিহাসিক মহাস্থানগড়ে আসেন তাহলে কখনোই আপনারা ভণ্ড বাবাদের বিশ্বাস করবেন না। তারা আপনাদেরকে নানান অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করবেন এই মহাস্থানে। আর আজকে আমরা এসেছি 4 জন ঐতিহাসিক মহাস্থানগড় ভ্রমণ করতে। এখন আমরা যাব জিপকুয়াতে এবং জিপকুয়া থেকে যাব মিউজিয়ামে এবং মিউজিয়াম আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো। চলুন জিপকুয়া যাওয়ার আগে আপনাদেরকে ঐতিহাসিক মহাস্থানগড় সম্পর্কে কিছু তথ্য জানাই। সবার আগে আপনাদেরকে জানাই মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার ইতিহাস প্রসিদ্ধ করতোয়া নদীর তীরে এবং ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে এই ঐতিহ্যবাহী মহাস্থানগড় অবস্থিত। সমতল ভূমি থেকে এই গড় প্রায় 20 থেকে 25 হাত উঁচু হবে। প্রাচীন যুগের বহু ধ্বংসাবশেষ এখানে বিদ্যমান। বিভিন্ন সময় খনন করে এই মহাস্থানগড় থেকে পাথর, মূর্তি, শিলা, ঘরবাড়ি এবং বিভিন্ন আমলের মুদ্রা পাওয়া গেছে। মহাস্থানগড় যে পুরাকীর্তির একটি অন্যতম নিদর্শন স্থল বা স্পষ্ট তা বোঝা যায়। এখন আপনাদেরকে জানাবো মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাস। অতি প্রাচীনকালে পুন্ড্র রাজ্য নামে এক রাজ্য ছিল এবং পুন্ড্র রাজ্যর সীমানার মধ্যে ছিল রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, বালুরঘাট, মালদহ, কুচবিহার প্রভৃতি স্থান। এ রাজ্য এক সময় এক এক রকমের নামকরণ করা হয়েছিল। কখনো হয়েছিল বরেন্দ্রভূমি, আবার কখনো বা গৌড় রাজ্য, এবং উত্তর বাংলার নাম ছিল পুণ্ড্রবর্ধন। রামায়ণ, মহাভারতেও পুণ্ড্রবর্ধনের নাম উল্লেখ করা আছে। তো অনেক কথাই বললাম, অবশেষে চলে এসেছি এই জিপকুয়ার সামনে। চলুন আগে জিপকুয়াটা দেখে নেই। আমি শুনেছি এই জিপকুয়াতে নাকি মৃত ব্যক্তিকে ফেলে দিলে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সামনে এক চাচা দাঁড়িয়ে আছে, এই চাচার কাছ থেকে শুনবো আসলে কি এই জিপকুয়াতে মৃত ব্যক্তি ফেলে দিলে জীবিত হয়ে যেত কিনা। তাহলে এই চাচাকে জিজ্ঞাসা করি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলবেন আপনি, মানে এটা কত বছর আগেকার? এটা তো সেই মহাস্থানের এটা প্রথম দিক থেকে এটা আছে আর কি, পরশুরামের আমল থেকে আছে। তা আমরা তো শুনছি, বুঝছেন, এখানে নাকি মৃত মানুষকে ফেলে দিলে নাকি জীবিত হচ্ছিল। এরকমই প্রবাদ আছে। ওই যে সুলতান সাহেবের সাথে মানে পরশুরামের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তো যখন ওকে সুলতান সাহেব যুদ্ধে লোক মারিছিল, হ্যাঁ, তো ওরা আবার নিয়ে এসে এটা ফেলে দিচ্ছিল, মৃত ব্যক্তিকে এখানে ফেলে দিচ্ছিল। ফেলে দেওয়ার পরে এখান থেকে আবার তারা জীবিত হয়ে উঠেছিল। এটা শোনা গল্প। এখন সত্যি। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা এই মহাস্থান থেকে কিছু দূরে, বগুড়া আর কি। হ্যাঁ, বগুড়া। তো চাচার কাছ থেকে শুনলাম এই জিপকুয়াতে নাকি প্রাচীনকালে মৃত ব্যক্তি ফেলে দিলে সেই মৃত ব্যক্তি নাকি জীবিত হয়ে যেত। চাচারও এইসব শোনা কথা। আসলে কি মৃত ব্যক্তি এই কুয়াতে ফেলে দিলে জীবিত হয়ে যেত কিনা তা আমরা সঠিক জানি না। দেখতেই পারতেছেন আপনারা এই কুয়ার ভিতরে অনেক ময়লা আবর্জনা। এখন এই কুয়া ময়লা আবর্জনাতে ভরে গেছে। আমার জানা মতো এখন আমি এই মহাস্থানগড়ের জিপকুয়ার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো। শশাঙ্ক নামে এক বাঙালি রাজা এক সময় পুন্ড্র রাজ্য দখল করে নিজ রাজ্যভুক্ত করেন। তিনি মালদহ জেলার গৌড়ে প্রধান রাজধানী স্থাপন করেন। তখন পুণ্ড্রবর্ধন প্রাদেশিক রাজধানী হিসেবে ব্যবহৃত থাকে। পরশুরাম নামে এক হিন্দু রাজা পুণ্ড্রবর্ধনের রাজা ছিলেন। ইতিহাস মহাস্থানগড় রাজা পরশুরামের আমলে সমৃদ্ধি লাভ করেন। মহাস্থানগড় ছিল করতোয়া নদীর তীর ছুঁয়ে একটি মনোরম স্থান।
এই স্থানটিকেই রাজা পরশুরাম রাজধানী হিসেবে ব্যবহৃত করেন। হিজরি 440 সনে হযরত শাহ সুলতান ইব্রাহিম বলখি মাইশর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আগমন করেন। অতঃপর ধাপ সুলতানগঞ্জ নামক স্থানে তিনি আস্থানা স্থাপন করেন। এখানে ইসলাম প্রচারের সময় তার সঙ্গে রাজা পরশুরাম ও তার ভগ্নী শিলাদেবীর ভীষণ যুদ্ধ হয়। আর সব ইতিহাস একটু পরে বলতেছি। এখন আমরা যাচ্ছি জাহাজ ঘাটে। পিছনে তার কাটা দিয়ে ঢুকবো জাহাজ ঘাটে বিনামূল্যে। জাহাজ ঘাটে ঢুকতে টিকিট করছে 20 টাকা। আর আমরা 4 জন জাহাজ ঘাটে যাচ্ছি কত কষ্ট করে, পিছনের তার কাটা পার করে, তাও 4 80 টাকা বাঁচানোর জন্য। এই জাহাজ ঘাটের পিছনের রাস্তার সাইডে যে কাদো, এই 4 জনের কাপড়ের অবস্থায় শেষ। দেখতেই পারতেছেন অবশেষে জাহাজ ঘাটের পিছনের তার কাটায় চলে এসেছি। প্রথমে তার কাটা টপকিচ্ছে তানভীর, ভাবতেছি তার কাপড়ই ছিঁড়ে যায় কিনা। অনেক কষ্ট করে এই তার কাটা পার হতে হবে। ভাই দেখতে পাচ্ছেন এরা সবাই টিপটা, এরা সবাই 20 টাকা বাঁচানোর ভয়ে এই জাহাজ ঘাটের পেছন দরজা দিয়ে চলে যাচ্ছে। তাও এই তার কাটা কত কষ্ট করে পার হলো তানভীর। এখন তানভীরকে ফোন দে, এখন আমাকেও পার হতে হবে। কখন নিজে কাপড় ছিঁড়ে যায়। আর মেয়েদি তো উপর দিয়ে উঠছে, ই তো আর পার হতে পারতেছে না। এখন আমি আগে পার হই এই নিচ দিয়ে, তাছাড়া তো বুদ্ধি নাই। কাপড় তো ম্যাকে সাদা কাপড় শেষ হয়ে গেছে। অবশেষে পার হয়েছি। এখন পার হলো মেহেদি, আর তারপর তো আছেই মিম তো পার হবি, তো 1 নম্বরের চোর। অবশেষে আমরা 4 জনে জাহাজ ঘাটের ভিতর চলে এসেছি অনেক কষ্টের পর, তাও বিনামূল্যে এই তার কাটা পার করে। তো আমি আবারও মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাস যেখান থেকে থেমে গেছিলাম, রাজা পরশুরাম ও তার ভগ্নী শিলাদেবীর ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে পরশুরাম নিহত হন এবং তার ভগ্নী শিলাদেবী মন্দিরের পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর ফলে এখানকার অগণিত লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর 447 হিজরি সনে শাহ সুলতান মাইশর রাদিয়াল্লাহু এখানে ইন্তিকাল করেন এবং এখানে তার মাজারও রয়েছে। সুলতান সাহেবের মাজারের নিচেই তার প্রধান খাদেমের মাজার রয়েছে। এখানে আর একজন দরবেশের মাজার আছে, তার নাম সায়াদপুর। গড়ের একটু দক্ষিণে দরবেশ বুরহান উদ্দিনের মাজার। তারপর রয়েছে গোকুলের মেয়ার, বেহুলা সুন্দরী ও লক্ষিন্দরের বাসর ঘরের ধ্বংসাবশেষ। পশ্চিমে কালীধর সাগর ও বাসবনিয়া সওদাগরের বাড়ি, উজানি ভাইটালি নগর। এছাড়া উল্লেখযোগ্য স্থান হচ্ছে শিলাদেবীর ঘাট ও রাজা পরশুরামের সভাগৃহের ধ্বংসাবশেষ। শিলাদেবীর ঘাট হিন্দুদের তীর্থস্থান। আজকে আমি আপনাদেরকে ঐতিহাসিক মহাস্থানগড়ের অনেক ইতিহাসই শোনালাম। আর মহাস্থানগড়ের ইতিহাসের কোনো শেষ নাই এবং এই জায়গাকেই মূলত বলা হয় জাহাজ ঘাট। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই ঐতিহাসিক মহাস্থানগড়ের জাদুঘর, আরও আমি দেখাতে পারলাম না গোকুলের মেয়ার, বেহুলা সুন্দরী ও লক্ষিন্দরের বাসর ঘর। আর এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন যেন এর পরবর্তীতে এর চেয়েও ভালো আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি।